ভাঙা মাত্রই চলে এসেছি আজকে ছাদে। আর ছাদে আসলে তো বিশেষ করে মনটা খুব ভালো হয়ে যায়, সেই জন্য চলে আসি ছাদে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা এখন কোনো কাজে হাত দিইনি, চলে এলাম আগে ছাদে। তো ছাদটা ঝাড় দেবো, বিশেষ করে সেই কারণেই চলে আসা। আর কয়েকদিন ধরে তো প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর সেই জন্য ছাদটা তেমনভাবে পরিষ্কারও করা হয়নি। আর আজকের ভাবলাম একটু রোদ্দুর উঠছে, তো আজকে রোদ্দুর ওঠার আগে একটু ছাদটাকে ভালো করে পরিষ্কার করে দিই। আর এই টবটা জানেন তো ভেঙে গেছে, আগের দিনে একটু ঝোড়ো হাওয়া হয়েছিল, সেই জন্য ওই যে উপর থেকে একদম ছাদের উপরে পড়ে গেছে আর ফেটে গেছে দেখলাম। সেই জন্য লক্ষ্মীর জবা গাছটা মাটির টবেতে দিয়েছি, আর ওই টবে দিয়েছি একটা এমনি সাধারণ জবা। কয়েকদিন ধরে তো এই উনুনটা বানাচ্ছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে না, রোদ্দুর পাচ্ছে না, শুকাচ্ছে না। তো আজকে দেখছি যে একটু একটু রোদ্দুর উঠছে, জানি না এরপরে বৃষ্টি আসবে কিনা। তো খুলেই দিই, তারপর দেখা যাক বৃষ্টি হয় না রোদ্দুর ওঠে। তো এখন তো একদম সকালবেলা একদম মানে হালকা হালকা রোদ্দুর উঠছে দেখেই আর কি ছাদে এসছি। তো চলুন আগে ভালো করে ছাদটাকে ঝাড় দিয়ে দিই। আসলে সিমেন্ট বালির কাজ হয়েছে, তো তো সেই জন্য এখানে না প্রচুর পরিমাণে বালি আছে। বিশেষ করে বর্ষার সময় ছাদটাকে ভালো রাখার জন্য প্রায় সব সময় পরিষ্কার করতে হয়। আর এই যে টবগুলো দেখছেন, এগুলোকেও মাঝে মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গাতে রেখে দেওয়া উচিত, কারণ যেখানে জল জমবে সেখানে কিন্তু ছাদে ড্যাম হয়ে যাবে আর ছাদটাই নষ্ট হয়ে যাবে। তো আমি তো প্রায় সময় দেখেছেন যে এদিক থেকে ওদিকে নিয়ে যাই মাঝে মধ্যেই আর কি। তো এই দেখুন, ঝাড় দিতে না দিতেই একদম বৃষ্টি চলে এসছে। আর এই বৃষ্টিতে দেখুন কয়েকটা ছাতারে পাখি আমাদের ছাদে এসে বসে আছে। তো ওই যে উনুনটাকে তাড়াতাড়ি করে আবার ঝাড়পাট দিয়ে দিলাম। তো অল্প একটুখানি বৃষ্টি হয়েছিল, যদিও খুব বেশিক্ষণ ধরে বৃষ্টি হয়নি, তাও বৃষ্টি হয়ে এই যে থেমে গেছে। আর এখন আমি বাড়ির কাজে হাত দিয়েছি। গেটের পাশটা ভালো করে ধুয়ে দিই প্রতিদিন। তো আজকের ভালোভাবে এই যে জল দিয়ে ধুয়ে দিলাম গেটের সামনেটা। একটু চা বানালাম, আর তারপর একটু মুড়ি ঝুড়ি খেয়ে চলে এসেছি এখন বাজারে। আর বাজারে এসেই দেখুন কেনাকাটি আরম্ভ করে দিয়েছি। ছাদের উপর বসে বসে উনুন বানাই, তো ওখানে বসতে কষ্ট হয়, সেই জন্য একটা নিয়ে নেব ছোট্ট মতো টুল। আর এই যে বড় সাইজের একটা গামলা বাটি নিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমি পদ্মের টিউব বসাবো। আমার খুবই ইচ্ছা যে একটা পদ্ম গাছ ছাদে করি। তো চলুন, ওই যে একটা বড় গামলা নিয়েছি আর একটা বসার টুল নিয়েছি, তারপরে এই যে মাছের বাজারে চলে এসেছি। আর আজকে দারুণ কিন্তু চিতি কাঁকড়া উঠেছে, তো সেই জন্য চিতি কাঁকড়াও নিয়ে নিয়েছি। তো ছোট ছোট কাঁকড়াটা না নিলে এই বড় কাঁকড়াটাই নিতাম, কিন্তু ওই যে ওই কাঁকড়াটা নেওয়া হয়ে গেছে, সেই জন্য আর এই কাঁকড়াটা নেওয়া হয়নি। তো ওই যে একটা বড় সাইজের মাছ দেখতে পাচ্ছেন, এই মাছটা একদম জ্যান্তই ছিল। এই মাছ থেকে কেটে কেটে বিক্রি হচ্ছিল, তো ওই মাছটা থেকে নিয়ে নিয়েছি খানিকটা। আর তারপরে বাড়িতে চলে এসে সবজি কাটতে বসে গেছিলাম। একা হাতে সংসারের কাজ, তারপর বাজারঘাট, রান্নাবান্না সব কিছু করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায়। তো ওই দেখুন আবার সবজি কাটতে কাটতে বীজগুলো রাখতে শুরু করে দিয়েছি। আসলে আমি যে কোনো সবজি কিনলে, যে কোনো বলতে মানে উচ্ছে বা করলা বা এই যে কুমড়ো এইরকম ধরনের সবজি কিনলে ওর বীজগুলো রেখে দেওয়ার চেষ্টা করি আমার বাগানের জন্য। আজকের আমি চিতি কাঁকড়াগুলোকে ঝাল ঝোল বানাবো, আর তার সাথে সাথে পটল আলু দিয়ে মাছের ঝোল। আর ওই যে কুমড়ো পুঁই শাক কাটলাম, ওটা দিয়ে কিন্তু মাছের ছোট্ট এক টুকরো মাথা দিয়েছে, সেটা দিয়েই চচ্চড়ি বানাবো। তো এই তিনটে তরকারি করব। আর এই দেখুন না, এই কাঁকড়াগুলো খেতে ভালো লাগলে কি হবে, এগুলো কাটতে বেশ অনেকটা সময় লেগে যায়। সবজি কাটার পর এই যে খোলাগুলো আমি এখানেই জমিয়ে রাখি, এগুলো পচে পচে না সার তৈরি হয়, আর তখন সেগুলো আমি গাছে দিই। অল্প কটা বাসন ছিল, তো ভেবেছিলাম স্নানের আগেই আমি মাজবো। তো এই যে সবজি কাটা তো হয়ে গেছিলো, তো এখন স্নানের আগে বাসন কোটা মেজে স্নান সেরে আর বসিয়ে দিয়েছি রান্না। আজকের কাঁকড়াটা দেখেছেন কতটা সুন্দর, আর প্রতিটা কাঁকড়াতে দেখছি ঘি ঠাসা।
এইরকম কাঁকড়া খেতে বেশ লাগবে বলুন। তো চলুন এখন তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে জানেন তো। আর বেলা হয়ে গেছে বলে আমি কিন্তু দুবেলা রান্নাটা একবেলাতেই সারছি, তাহলে ও বেলাটা অন্তত রেস্ট পাবো জানেন তো। তো মাঝে মধ্যেই যখন বেলা হয়ে যায় তখন একেবারে একটু বেশি করে রান্না করে নিই, তাহলে কিন্তু দুবেলাতে হয়ে যায়। ভাতটা আমার আগেই হয়ে গেছিলো, তারপর দেখুন দুদিকেই চাপিয়ে দিয়ে রান্নাবান্নাটা সেরে ফেলেছি। আর তারপর তো খাওয়া দাওয়া, মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে শোয়া বসা আর হয় না জানেন তো। তো আমি ওই যে মাঝে মধ্যে একটু আধটু এডিটের কাজ করি, তখন একটু শোয়া হয়। আর তারপরে যে সময়টুকু পাই সেই সময়টা চলে আসি ছাদে। এখানে এসে ওই খুঁটিনাটি অনেক কাজ লেগে থাকে, যেমন গাছের যত্ন করা, উনুন করা, তো এগুলোই করে থাকি। তো আপনারা তো দেখেছেন সকালবেলায় এই উনুনটা আমি রোদ্দুরে দিলাম, কিন্তু এই যে দেখুন বৃষ্টি আসার পর তাড়াহুড়ো করে আমি চাপা দিয়ে চলে গেছিলাম। আর এখন কি অবস্থা দেখেছেন, এত পরিশ্রমের ফল বৃথা গেল। তো উনুনটা শেষ পর্যন্ত দেখুন ভেঙে গেছে। তো খুব তাড়াতাড়ি ওই যে একটা কাগজ চাপা দিয়েছিলাম, ওই কাগজটা ছিল অনেকটাই ভারী, তাড়াহুড়োর মধ্যে তো ওটা দিয়েই চলে গেছিলাম, কিন্তু ভাবিনি যে ওই চাপেতে উনুনটা ভেঙে যেতে পারে। এত কষ্ট করে এই কদিন ধরে এই উনুনটা বানালাম, আর উপরের মধ্যিখানে যে ঝিকটা দিয়েছিলাম সেটাই দেখছি ভেঙে পড়ে গেছে। তো কী করা যাবে বন্ধুরা, আবার এই উনুনটাকে সারতে বসে গেলাম। আমার তো এই কাজ, যতটুকু সময় পাই ততটুকু সময় এই যে ছাদে চলে এসে এটা ওটা সেটা করতেই লাগি। একদিন অনেকটাই ভিজেছিল উনুনটা, চাপা দিতে মনেই ছিল না জানেন। সেই দিন কিন্তু এই উনুনটা একদম নরম হয়ে গেছে, তো সেই জন্য বোধহয় এতটা ভার সহ্য করতে পারিনি। আর এই দেখুন আবার সারতে বসে গেছি। ঝিঁকেতে কিন্তু আমি দিয়েছিলাম একটু লোহার টুকরো, যাতে ঝিঁকটা একটু শক্ত হয়, কিন্তু ওই যে বৃষ্টিতে ভেজার কারণে ওটা এতটাই নরম হয়ে গিয়েছিল যে ভেঙে পড়ে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, উনুনটাকে ভালোভাবে আবার সারলাম। ঢ্যাঁড়স গাছগুলো এতটাই জঙ্গল হয়ে গেছে, তো ভাবলাম এই গাছের পাতাগুলোকে একটু কেটে ছেটে একটু ভালো করে দিই। আসলে বেশি পাতা হয়ে গেলে না তখন আর ফল হয় না। আপনারা দেখবেন যে গাছে বেশি ঝাঁকড়া পাতা হয়ে যায় সেই গাছে ফল হয় না। আর পাতাগুলো যদি একটু কেটে ছেটে দেন তাহলে কিন্তু বেশি ফলন হয়। তো ওই জন্য ওই যে ঢ্যাঁড়স গাছের পাতাগুলোকে একটু কেটে দিলাম। আর তারপরে নয়নতারা গাছের যে ছোট ছোট ডগা বার হয়েছিল সেগুলোকেও অনেকটা কেটে দিয়েছি, ওটা কিন্তু ভীষণ ঝাঁকড়া হবে। তো বিকালে এইসব কাজ করতে করতে অনেকটাই সময় চলে যায় বন্ধুরা, কখন যে বিকাল থেকে সন্ধে হয়ে যায় সেটাও কিন্তু খেয়াল থাকে না। তো বন্ধুরা চলুন আজকের এই পর্যন্ত ব্লগটা শেষ করব। তো আমার এই সাধারণ জীবন আর সাধারণ ব্লগ কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।